আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে প্রীতি ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। প্রিয় দর্শক, আজকে আমাদের চলে এসেছে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার শীতলাইপাড়া গ্রামে। আজকে আমরা এসেছি একটি ছাগলের খামারে, যেই ফার্মের নামটি হচ্ছে কুষ্টিয়া গড় ফার্ম, এবং এই ফার্মের মালিক হচ্ছেন নয়ন ভাই, যিনি পড়ালেখার পাশাপাশি কিছু ছাগল লালন পালন শুরু করেন এবং এই ছাগলের খামার করে উনি ব্যাপক সফল। উনি প্রথমে 20টি ছাগল দিয়ে খামার শুরু করেন। বর্তমানে ওনার খামারে বিভিন্ন ক্রস জাতের তোতাপুরি সহ প্রায় 40-50টি ছাগল রয়েছে। তো আমরা আজকে ওনার সফলতার গল্প আপনাদের মাঝে তুলে ধরবো, যে ভাই পড়ালেখার পাশাপাশি কীভাবে এই ছাগলের খামারটি শুরু করলেন এবং কিভাবে এই খামারটি এখন পরিচালনা করতেছেন, এই ছাগলগুলো উনি কীভাবে লালন পালন করতেছেন, ছাগলের কী ধরনের রোগবালাই হচ্ছে এগুলোর জন্য উনি কী কী ভ্যাকসিন করতেছেন, তো সেই সম্পর্কে এবং এই ফার্ম থেকে উনি কীভাবে আয় করতেছেন সেই সম্পর্কে। তো ছাগল লালন পালন সম্পর্কে জানতে আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। দর্শক বন্ধুরা, আমি এখন কথা বলবো তরুণ উদ্যোক্তা, যিনি পড়ালেখা করতেছেন, পড়ালেখার পাশাপাশি ছাগল লালন পালন করে ব্যাপক সফল। তো চলুন আমরা এই তরুণ উদ্যোক্তার সাথে কথা বলি এবং ওনার মুখ থেকেই শুনি ওনার সফলতার গল্প। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিচয়টা আমার দর্শকদের উদ্দেশ্যে যদি একটু দিতেন। ভাই, আমি নয়ন, কুষ্টিয়া গোট ফার্ম, এবং আমি পড়াশোনা করি। পড়াশোনার পাশাপাশি কিছু করার উদ্দেশ্যে আমি এই ছাগলের ফার্মটি বেছে নিয়েছি, যাতে পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি ছাগল পালন করতে পারি। এই যে পড়াশোনা করেন, বর্তমানে কিসে পড়তেছেন? ভাই, আমি অ্যাকাউন্টিং অনার্স করছি দৌলতপুর কলেজে। দৌলতপুর কলেজে? জি জি। আচ্ছা, কোন ইয়ারে আছেন? আমি সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ারে আছেন। তো এই ছাগলের যে ফার্মের যে যাত্রা, এটা কতদিন আগে শুরু? আমার ছাগলের যাত্রাটা 2 বছর আগে শুরু করা হয়েছে। আচ্ছা, তার মানে ইন্টারমিডিয়েটের পরে আপনি? জি 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 জি। আচ্ছা, তো প্রথম কয়টি ছাগল দিয়ে আপনি ছাগলের খামারটা শুরু করেন? আমি 19টা পাঠি ছাগল এবং একটা পাঠা ছাগল দিয়ে শুরু করেছিলাম। এগুলো কি জাতের ছাগল ছিল? এগুলো সাধারণত আমি ক্রস ব্রিডটা বেশি চয়েস করি। আচ্ছা, আর ক্রস ব্রিডটা দিয়ে আমি শুরু করেছিলাম। এই ক্রস ব্রিডটা বেশি পছন্দ করার কারণটা কি? ক্রস ব্রিড আমার পাঠাটা আছে, সেটা হচ্ছে যে 90% তোতা। আচ্ছা আচ্ছা। তো সেটা দিয়ে আমি ক্রস ব্রিডটা এর জন্য বেছে নিয়েছি যে ক্রস ব্রিডটা অরিজিনাল ব্রিডের চেয়ে দেখা যাচ্ছে বেশি বাচ্চা দেয়। আচ্ছা আচ্ছা। আর ক্রস ব্রিডটা তো মানে বাচ্চা প্রোডাকশন বেশি দিলে দেখা যাচ্ছে যে আমার আবার দেখা যাচ্ছে অরিজিনালের মতনই হাইট হয়ে যায়। আচ্ছা আচ্ছা। যেহেতু আমার পাঠাটা কোয়ালিটিফুল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে কি অরিজিনাল থেকে ক্রস ব্রিডের ছাগলগুলোতে একটু লাভ বেশি? জি জি জি, কারণ অরিজিনাল ব্রিডে বছরে দেখা যাচ্ছে বছরে একবার বাচ্চা দেয়, একটা থেকে 2টা বাচ্চা দেয়। আচ্ছা, তো এই যে নয়ন ভাই, আপনি পড়ালেখার পাশাপাশি খামার শুরু করছেন, হ্যাঁ, আপনার এখানে মাশাআল্লাহ খুব সুন্দর এবং বিশাল একটি খামার। তো আপনি কি প্রথমে প্রশিক্ষণ নিয়ে শুরু করছিলেন? জি, আমি প্রথমে প্রশিক্ষণ নিয়েছিলাম। প্রশিক্ষণ নিয়ে খামার শুরু করছেন। আপনার এই ছাগলগুলোকে কিভাবে আপনি লালন পালন করতেছেন? আমি ছাগলগুলো সকালবেলায় খড় দিই। আচ্ছা। আর খড় দেওয়ার পরে খড়? হ্যাঁ। ছাগল খড় খাওয়াচ্ছেন আপনি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনি ছাগলকে খড় দিচ্ছেন সকালবেলা? জি, আমি খড়ের সঙ্গে কিছু আমার হচ্ছে নিজস্ব ইয়েতে আমরা মানে খাবারের রেশিওটা তৈরি করেছি, সেটাই আমরা দিই। আচ্ছা আচ্ছা। তো আমরা তো জানি যে ছাগল ঘাস লতা পাতা খায়, হ্যাঁ, খড় খুবই কম খায়। তো আপনার ছাগলগুলো খড় খাচ্ছে এই ক্রস ব্রিডে? জি জি জি। আচ্ছা। আর এই ছাগলগুলো কি আপনি ছেড়ে পালতেছেন না শুধু এই খামারে রেখেই পালতেছেন? আমি হচ্ছে মানে ওই যে সকালবেলায় খড়, আমার নিজস্ব কিছু দানাদার রেশিও আছে, যার মধ্যে আমরা হচ্ছে রেশিওটা দিই, যেমন হচ্ছে গমের ছাল, ভুট্টা গুঁড়া, চিটা গুড়, তারপরে ডিসিপি পাউডার, ক্যালসিয়াম আচ্ছা আচ্ছা দিয়ে আমরা হচ্ছে মানে বিসিলিটা মাখাই দিই, এটাও তারা খাইয়ে দেয়। আচ্ছা, সকালবেলা দিয়ে সকালবেলায় যখন খাবার শেষ তখন 11টা বাজে, যখন আমাদের ছাগল মাঠে চড়ে যায় চরণভূমিতে। তারপর চরণভূমি থেকে চড়ে আবার দেখা যাচ্ছে 4টার দিকে আসে। 4টার দিকে আসার পরে আমরা পানি খাই এবং সন্ধ্যার দিকে আমরা হচ্ছে দানাদার যে ভুট্টাটা সেটা দিয়ে দিই। সন্ধ্যাবেলা দিচ্ছেন দানাদার খাবার? জি জি জি। আচ্ছা, আপনি কি কোনো নির্দিষ্ট পরিমাণে দানাদার খাবার দিচ্ছেন প্রত্যেকটা ছাগলকে? আসলে অনেকগুলা ছাগল তো ওইভাবে তো আর দেওয়া যায় না, দেখা যাচ্ছে যে আমরা ঠিক মানে বড় ছোট মেপে ওইভাবে আলাদা আলাদা শেডে দিই আর কি। আচ্ছা আচ্ছা। তো আপনার এই যে আপনি তো পড়ালেখা করতেছেন, এখন অনেকগুলো ছাগল, তো এটা কি শুধু আপনি দেখাশোনা করতেছেন না এর জন্য কোনো লোক রাখছেন দেখাশোনা করার জন্য? না, আমার একজন লোক আছে যে জি, উনি হচ্ছে দেখভাল করে, প্লাস আমি পড়াশোনার পাশাপাশি যেটুকু সময় পাই আমি ঠিক সেভাবেই সময়। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটি আপনি ঘর নির্মাণ করছেন ছাগলের জন্য। এই ঘরটা আপনি কিভাবে নির্মাণ করলেন? মানে ঘরটা আমি সাভার বিএলআরআই যখন ট্রেনিং করি তখন ওখান থেকে আমি দেখছিলাম, ওনাদের ছাগলের শেডে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পরে দেখি যে ঘর হচ্ছে মানে আমিও ট্রেনিংয়ে দেখছি যে সাধারণত ছাগলের মেন অসুখই হচ্ছে ঠান্ডা। আচ্ছা। আর সেজন্য অবশ্যই মাটি থেকে ছাগলটাকে উপরে রাখতে হবে। আচ্ছা আচ্ছা। সেই সাভার বিএলআরআই থেকে ওখান থেকে অনুপ্রেরিত হয়ে আমি এই ঘর করেছি। এই জন্য আপনি নিচ থেকে এই যে কত ফিট এটা উচ্চতা রাখছেন? যে ইয়াটা আমরা হচ্ছে পুরো 4.5 ফিট উচ্চতা। 4.5 ফিট? জি। এটা আসলে স্ট্যান্ডার্ড মাপটা কতটুকু হওয়া উচিত?
স্ট্যান্ডার্ড মাপ সাধারণত এটাই। এটাই 4.5 ফিট জি জি জি, বিকজ হচ্ছে মানে একটা ছাগলের বিষ্ঠা সেটাও পরিষ্কার করে একটা ব্যাপার স্যাপার আছে। আচ্ছা আচ্ছা। কারণ একটা মানুষ ঢুকে মানে পরিষ্কার না করতে পারলে তো এটা দুর্গন্ধ বা জীবাণু সৃষ্টি হয়ে যাবে ওখান থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ঘরটা আপনি কত ফিট বাই কত ফিট নির্মাণ করছেন? এটা হচ্ছে আমার লম্বায় হচ্ছে 35 ফুট আর সাইডে হচ্ছে 15 ফুট দেওয়া আছে ভাই। আচ্ছা আচ্ছা। এই ঘরটা নির্মাণ করতে আপনার কিরকম টাকা লাগছে? আমার 1,20,000 টাকার মতন ঘরের পারপাসে খরচ ঘরের হয়েছে। purpose-এ। জি। তো আপনি এই যে যখন ঘরটা ছাগলের ফার্মটা শুরু করেন, ঘর নির্মাণ বা ছাগল ক্রয় এই সব কিছু বাবদ আপনার কত লক্ষ টাকা পুঁজির দরকার হয়েছিল? আমার ঘর বাবদ আর হচ্ছে টোটাল আমি 2.5 লাখ টাকা ইনভেস্ট করেছি। টোটাল 2.5 লাখ টাকা। জি। আচ্ছা। তো আপনার এখন প্রতি মাসে এই ফার্মে কর্মচারী বাবদ, তারপর হচ্ছে খাবার দাবার সব কিছু মিলে কিরকম টাকা খরচ হচ্ছে? আমার অ্যাভারেজ 15,000 টাকা খরচ হচ্ছে। সব কিছু মিলে? জি, কারণ হচ্ছে আমার একটা খরচ কমে যাচ্ছে, যে সাধারণত দেখা যাচ্ছে যে যারা খাবার মাঠ থেকে নিয়ে আসে এইটা আর একটা লেবার লাগে, কিন্তু আমার চরণভূমিতে যে চড়ছে। আচ্ছা আচ্ছা। তার মানে আপনি যদি এরকম কেউ যদি খোলামেলা পালে তার জন্য এটা অধিক লাভ। জি জি জি, এবং ছাগল যখন একটা হাঁটাহাঁটি করবে অবশ্যই ওই মানে একটা জায়গায় আটকে বসেছে, অবশ্যই গ্রোথ বেশি হবে। তাহলে আপনার মাত্র 15,000 টাকা প্রতি মাসে খরচ হচ্ছে? জি, 15,000 টাকা খরচ হচ্ছে। আচ্ছা। তো আপনার ফার্ম থেকে মানে আয়টা হচ্ছে কিভাবে? ছাগলের বাচ্চা বিক্রি করে না ছাগল বিক্রি করে? আমরা হচ্ছে ছাগলের মা ছাগলগুলো আমাদের স্টক আছে যেখান থেকে আমরা প্রোডাকশন করি, আর মা ছাগল থেকে দেখা যাচ্ছে 6 মান্থ আমরা একটা ছাগলকে রাখি। আচ্ছা আচ্ছা। 6 মান্থ পরে দেখা যাচ্ছে নেক্সট ওর মা যখন বাচ্চা দিয়ে দিল আমরা এই ছাগলগুলো তখন সেল করে দিলাম। আচ্ছা আচ্ছা, সেল করে দিতেছেন? জি। আচ্ছা, প্রতি বছরে বা মাসে যদি বলেন আপনি কি রকম মানে বাচ্চা পাচ্ছেন আপনার ফার্ম? আমাদের পার মান্থলি মানে পার ইয়ারলি আমাদের 170 থেকে 80টা বাচ্চা পাচ্ছি আমরা। তো মাশাআল্লাহ অনেক ভালো বাচ্চা পাচ্ছেন। জি। আচ্ছা, তো এই বাচ্চাগুলো বিক্রি করে হ্যাঁ আপনি কি কখনো হিসাব করছেন এই 2 বছরের মধ্যে যে আপনার মাত্র কিরকম টাকা আয় হচ্ছে? জি, আমার হচ্ছে আমি আরেকটা অপশন করেছি, সেটাও গরুর শেডও করেছি, আমার ডেইরি ফার্মের প্রকল্পটা হাতে নিয়েছি। আচ্ছা। তো আমরা এটার পাশাপাশি ওটাই আমি এখান থেকে মোটামুটি ওখানে ইনভেস্ট করেছি। মানে এই ছাগলের ফার্ম জি থেকে? জি জি, এখন জি জি জি, আমার এই 2 বছরের মধ্যে আমার মানে গাভীর শেডে প্রায় 4.5 লাখ টাকা ইনভেস্ট আছে এই ছাগলের ফার্ম থেকে? জি জি জি, আর কিছু আমি আদার সাইড থেকে একটু সাপোর্ট নিয়েছি। আচ্ছা, এখন আপনি যদি আমার দর্শকদের সুবিধার্থে বলতেন যে আসলে কিরকম টাকা আসলে এই যে 40-50টা ছাগল লালন পালন করলে কিরকম টাকা আয় করা সম্ভব আপনার হচ্ছে, আপনার কিরকম হচ্ছে সেটা বলেন। আমার মানে ওইভাবে গড় হিসাব করা নাই, আমার হিসাব আছে যে 6 মাসের একটা বাচ্চা আমি অ্যাভারেজ দেখা যাচ্ছে মেয়ে ছাগলটা 5 থেকে 6,000 টাকার মধ্যে সেল করি, খাসিটা দেখা যাচ্ছে যে 7 থেকে 8,000 টাকা বা 9,000 টাকা হয়ে যায়, আমি এভাবে হচ্ছে ইয়ে করি। আচ্ছা আচ্ছা, এমনি মাসে কোনো হিসাব নাই? না, মাসের কোনো হিসাব আচ্ছা, নাই। তো আপনি তো বিভিন্ন বাচ্চা টাচ্চা বিক্রি করেন, ছাগল বিক্রি করেন। জি, জি, জি। তো আমরা চলেন আমরা কিছু ছাগল দেখি। হ্যাঁ জি তো এই যে আমরা একটা ছাগল দেখতে পাচ্ছি খুব সুন্দর, এটা কি জাতের ছাগল ভাই? ভাই, এটা তোতা, কিন্তু অরিজিনাল তোতা না, এটা হচ্ছে ক্রসের 90 মধ্যে? তোতা। 90 তোতা না? জি জি জি। আচ্ছা, তো এটা কেমন বয়স হবে? এটা বয়স 9 মাস মতন হয়েছে। 9 মাস? জি। এখন কি এটা প্রেগনেন্ট? জি, অলরেডি 1.5 মাসের প্রেগনেন্ট। 1.5 মাসের প্রেগনেন্ট। বীজ কি আপনার ফার্ম থেকে দিয়ে দেওয়া জি, হয়েছে? আমার ফার্ম থেকে দেওয়া হয়েছে। আচ্ছা, তো আপনার এটা যদি কোনো দর্শক নিতে চায় কিরকম দাম পড়বে? ভাই, এটা 18 থেকে 20,000 টাকার মধ্যে হলে 18 থেকে 20-এর মধ্যে? জি জি। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা আরো দেখি আপনার ফার্মের ছাগল। জি। এখন যে ছাগলটা দেখতে পাচ্ছি এটা কি জাতের ছাগল? এটা ভাই হচ্ছে ক্রস ব্রিডের ছাগল। এটা ক্রস ব্রিডের ছাগল? জি। আচ্ছা, এটার বয়স কেমন? এটা 6 মাস হচ্ছে। 6 মাস? জি। তো এটা কি পাঠা না পাঠি? এটা হচ্ছে খাসি ছাগল এটা ভাই। খাসি ছাগল? জি জি জি। আচ্ছা, তো এই খাসিটা যদি কেউ নিতে চায় কিরকম দাম পড়বে? এটা 8,500 টাকা মতন হলে সেল করা যায়। 8,500-এর মতো না? জি। আচ্ছা, চলেন আমরা আরো দেখি। এই যে পাঠাটা, হ্যাঁ এটা আপনার কতদিন আগে সংগ্রহ করা? ভাই, এটা আমার ফার্মের শুরুতেই সংগ্রহ করা ছিল। শুরুতে কি সংগ্রহ করা? জি। আচ্ছা, তো এটা কি আপনার কোনো বিক্রি করার চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, আমি সেরকম হলে আমার নতুন পাঠা হয়েছে, তো আমি হলে সেল করে দিব। আচ্ছা, তো এই পাঠাটা যদি আমার কোনো দর্শক নিতে চায় কিরকম দাম পড়বে? এটা 55,000 টাকা হলে সেল করা যায়। 55,000? জি। তো এদিকে সাদা দুটো একই কালার দেখতে পাচ্ছি, এগুলো কি জাতের ছাগল? ভাই, এগুলা ক্রস ব্রিডেরই ছাগল। ক্রস ব্রিডের? জি। এগুলো কি পাঠা না পাঠি? এগুলা পাঠি। পাঠি? জি। এগুলোর বয়স কেমন? এগুলো ভাই একটা হচ্ছে একবার বাচ্চা দিয়েছে, একবার একটা নিউ অ্যাডাল্ট। আচ্ছা, তো এগুলোর দাম আছে কেমন? এগুলো 9,500 9,000 টাকা করে হলে সেল করা যাবে। 9,500 থেকে 9,000? জি। আচ্ছা। তো ছাগলের হাইটের গ্রোথের একটা ব্যাপার স্যাপার আছে, যেমন ওই ছাগলটা হচ্ছে বড়, ওইটা হচ্ছে আবার 9,500 টাকা করে সেল করা যায়। আচ্ছা। আর এটা একটু ছোট, এটা 9,000 হলে সেল করা যায়। আচ্ছা, এটা কি জাতের ছাগল? এটা ভাই ক্রসের একটু উন্নত আর কি।
ক্রসের একটু উন্নত জাতের। জি জি জি। আচ্ছা, তো এটার বয়স কেমন হবে? এটা হচ্ছে সেকেন্ড বাচ্চা দিয়েছে। সেকেন্ড বাচ্চা দিছে। জি আচ্ছা, এর সাথে একটা বাচ্চা দেখতে পাচ্ছি, বাচ্চা কি একটা দিছে না? জি, বাচ্চা এটা একটাই দিয়েছে। আচ্ছা আচ্ছা, তো এটা আপনার এই যে বাচ্চাটা, এটা কি বাচ্চা এটা? এটা খাসি বাচ্চা হয়েছে। খাসি বাচ্চা হয়েছে না? আচ্ছা, তো এটা আপনি কত হলে বিক্রি করবেন? এটা বা মানে বাচ্চা সহ যদি বিক্রি করি তাহলে দেখা যাচ্ছে 20,000 হলে আমি সেল করে দেবো। বাচ্চা সহ বিক্রি হ্যাঁ 20,000 টাকা? জি, খাসি বাচ্চা আছে সঙ্গে। আচ্ছা, তো নয়ন ভাই, আপনি দেখুন পড়ালেখা করতেছেন, মাশাআল্লাহ, পড়ালেখার পাশাপাশি একটা মানে সাকসেসফুল আপনি খামারি। তো আপনার এই খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আমার ছাগল থাকবে, প্লাস হচ্ছে আমার একটা ডেয়ারি ফার্ম অলরেডি আমি যাত্রা শুরু করেছি। তো ডেয়ারি ফার্মটা যদি আমি এস্টাবলিশ করতে পারি, তো নেক্সট আমার হচ্ছে ডেয়ারি ফার্ম থেকে আমার দই মিষ্টি তৈরি করার ইচ্ছা আছে। আচ্ছা, তার মানে কি আপনি আপনার ফিউচারে এই লাইনে আপনার থাকার চিন্তা ভাবনা? জি জি জি, কারণ আমি এ পর্যন্ত আমি হয়তোবা অনুপ্রেরণা আসছিল যে কিছু করতে হবে, আচ্ছা। স্টুডেন্ট লাইফে আমাকে কিছু করতে হবে, সেই অনুপ্রেরণা থেকে আমি আজকে এখানে এসে মোটামুটি আমি অনেকটাই স্বাবলম্বী। আচ্ছা, তার মানে আপনার কি ফিউচারে চাকরি করার কোনো চিন্তা ভাবনা নেই? না, আমার কোনো চাকরি বাকরি করার ইচ্ছা নাই এ পর্যন্ত। তবে আমি যদি সরকারি যদি একটু সাপোর্ট পাইতাম তবে হয়তো বা আমি একটু বিল্ড করতে পারতাম এটা খুব আচ্ছা, দ্রুতই। সরকারি সাপোর্ট বলতে কি ধরনের সাপোর্ট? যেমন আসলে আমাদের তরুণ উদ্যোক্তা, অবশ্যই আমাদের তো আসলে ফিনান্সিয়াল অবস্থা তো সবাই জানে যে আমরা মানে ফিনান্সিয়াল অবস্থা যদি একটু ব্যাংক লোন পাইতাম অল্প সুদে, তাহলে আমরা দেখা যাচ্ছে এখান থেকে আমরা অবশ্যই ভালো কিছু করা দেখাতে পারতাম দেশবাসীকে। আচ্ছা, তো নয়ন ভাই, আপনি তো এখান থেকে ছাগল বিক্রিও করেন? হ্যাঁ, জি ভাই। আমাদের অনেক দর্শক আছে যারা অনেক মানে ফার্ম থেকে ছাগল সংগ্রহ করতে চায়। জি, জি। তো যেহেতু আপনার এটা একটা খুব সুন্দর একটা খামার, আমি নিজে দেখলাম, তো আপনার ফার্ম থেকে যদি আমার দর্শকরা ছাগল নিতে চায়, কিভাবে নিবে আপনার কাছ থেকে? ভাই, আমি এখানে আমার গাড়ি আমার নাই, তবে আমি এখান থেকে গাড়ি আমি দিতে পারবো। আচ্ছা আচ্ছা তারা হচ্ছে গাড়িওয়ালার সঙ্গে ভাড়া কন্ট্যাক্ট করে নিবে, দিয়ে গন্তব্যস্থানে পৌঁছাই দিবে। আচ্ছা, তো আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন যাতে আমার দর্শকরা আপনার সাথে যোগাযোগ করতে পারে। আচ্ছা, আমার মোবাইল নম্বর হচ্ছে 017-999-75-666। আচ্ছা, এই নাম্বারে কি আপনার ইমো আছে? হ্যাঁ, এই নম্বরই মনে হয় ভাই। অন্য নাম্বারে কি ইমো আছে? ইমো জি, ছাড়া? জি, জি। আমার অনেক দর্শকরা তো ইমোতে আবার দেখে। আচ্ছা আচ্ছা, তাহলে ইমো নাম্বার নিতে পারেন। বলেন ইমো নাম্বার। 01716718066। আচ্ছা, দুইটা নাম্বারই আপনার দিয়ে দিলাম যাতে দর্শক আপনার সাথে যোগাযোগ করতে পারে। জি জি জি, ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, ভালো থাকবেন, ধন্যবাদ। জি ভাই, আপনারা এসেছেন, অনেক ভালো লাগলো। আচ্ছা।